অবশেষে পায়ে জুতো পরলেন ডোমকলের মজিবুর। প্রায় 6 বছর খালি পায়ে থাকার পর দুধ দিয়ে পা ধুয়ে পায়ে তুললেন হাওয়াই চটি। তৃণমূল সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন জুতো পরবেন না বলে সিদ্ধান্ত নেন 2021 সালের আগে। এবার জুতো পরে মহা আয়োজন করল মুর্শিদাবাদের ডোমকলের রায়পুরের বাসিন্দা মজিবুর শেখ। রবিবার রায়পুর এলাকাতেই প্রায় 600 জনের খিচুড়ির আয়োজন করেন তিনি। দুপুরের দিকেই ভিড় বাড়তে শুরু করে। পরে বিকেল 4টে পায়ে জুতো পরার পর নিজের হাতে খিচুড়ি খাওয়ান স্থানীয়দের। এই কাণ্ডে কয়েকজন অবাক হলেও অনেকে বলেছেন, পায়ে জুতো তো উঠলো। দীর্ঘ 6 বছর পর আজ সরকার বদল হওয়ার পরপরই পায়ে জুতো তুললেন মুর্শিদাবাদের ডোমকলের মজিবুর শেখ। তার একটাই অভিযোগ ছিল, যতদিন না পর্যন্ত এই তৃণমূল সরকার যতদিন না ক্ষমতাচ্যুত হবে ততদিন পর্যন্ত তিনি পায়ে জুতো দেবেন না। এই খবর আমরা দেখিয়েছি। আজ অর্থাৎ বিকেল 4টের দিকে ঠিক তার বাড়ির এলাকা অর্থাৎ রায়পুরে তিনি তার পায়ে দুধ দিয়ে পা ধোয়ার পর অবশেষে পায়ে তুললেন জুতো। ইয়ার শান্তির কথা বলা যাবে? কত শান্তি পাচ্ছে, পায়ে চটি আছে, খালি পায়ে হাঁটতে পারেনি, আজ পায়ে চটি পায়ে দিতে ভালোভাবে হাঁটবো, কত শান্তি। এই সুখের কথা, আনন্দ কথা বলতে পারবো না। আমি যেরকম সুখী আছি, গোটা ভারতবর্ষের মানুষ যেন এরকম সুখী থাকে, আনন্দ যেন করে, কোনো অশান্তি যেন ভারতবর্ষে না আসে, এটাই আমার কাছে কামনা। এই সাদা জামা তারপরে সাদা ধুতি পরার পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে মমতা সরকার সাদা বেশ কাপড় পরতো, আর সাদা হাওয়ায় চটি পরতো, দিয়ে মানুষকে বলতো আমি আই করে দেবো, অমুক করে দেবো, সমক করে দেবো। দিয়ে মানুষকে লাস্টেতে কি করলো, মানুষকে একবারে উগ্রপন্থী বানিয়ে ফেললো। দিয়ে লাস্টে ও মানে কি আর বলবো, ওর কথা তো শেষ নাই। তা আমার জীবনের যা শখ আমার আজ পূর্ণ হলো। 6 বছর পর আমি চটি পাই। হাওয়াই চটি বেছে নিলেন কেন? হয়তো হাওয়াই চটির গল্প মমতা থাকতো, মানুষও হয়তো যে আমাদের সরকার মামাটি সরকার খুব ভালো সরকার, এই সরকারের গুণগান ভোলা যাবে না। হাওয়াই চটি পরে, তা ভালো কাপড় পরে না, সাদা রঙের কাপড় পরে, মানুষে হয়তো আমরাও বলতো যে না মামাটি সরকার। তো এই সরকারের মধ্যে যে এত পেঁয়াজ তা আমাদের জানা ছিল না। তো যাই হোক, সরকারের কাছে আমি আরাধনা করেছিল যে এই সরকারটা যেদিন হারিয়ে যাবে সেদিন আমি চটি পাই দেবো, দুধ দিয়ে পা ধুই বেশ সুন্দর করে আমি চটি পাই দেবো। তা আজ আমার মনের আশা পূর্ণ হয়ে গেল। আচ্ছা, তো কি আয়োজন করেছেন? আমি এখানে নিরামিষ খাবার করেছি, খিচুড়ির ব্যবস্থা করেছি যাতে সব মানুষ এসে দুটি খেতে পারে। কেমন মানুষের ভিড় আছে? এখানে মানুষের আছে 700-800 লোক খাচ্ছে, এখানে যে আসবে সে খাবে, এমন ফেরত যাবে না। আর মানুষ আসছে, খাচ্ছে, চলে যাচ্ছে, আসতে যেতে। এতদিন তো আপনাকে খালি পায়ে দেখতো, আজকে দুটো পায়ে দিয়ে দেখার পর তারা মনের আনন্দ, তো আমার খিচুড়ি খাইছে, আমাকে মানে মাথায় হাত বুলাইছে, ভালোবাসছে, ভালোবাসা দিচ্ছে। কেউ কেউ টাকা আমাকে এখানে দিয়ে যাচ্ছে যে টাকা লাও, আমি টাকাও লিখছি, আমাকে দিচ্ছে, আমি লিখছি। মানে মিটিং মিছিল থেকে আত্মীয় স্বজন এমনকি মেয়ে জামাইয়ের বাড়িতে এখন জুতো পায়ে দিয়ে তাহলে যাবে। এখন গোটা বিশ্বে পায়ে চটি থাকবে, চটি তো থাকবে না, পায়ে বুট থাকবে, বুট পাই দেওয়া লোক আমি, আগে বুটি ব্যবহার করতে আমি। আচ্ছা, এখন ওই মানে আর প্রতিজ্ঞা করি চটি মুটি কিছু পাই দিন তো আল্লাহ ছুটাইলো, এখন আমি বুট পরবো। আপনি তো রাজনীতিগত দিক থেকে কংগ্রেস করেন। হ্যাঁ, আমি কংগ্রেস। তো তৃণমূল সরকার, কংগ্রেস তো ক্ষমতা এলো না, তাহলে তবু আপনার এত আনন্দ পিছনে কারণ? আমার মানে কংগ্রেস সিপিএম না, আমার সিপিএম সেলিম যখন ভোটে দাঁড়ালো, অজিত চৌধুরী যখন সিপিএম এর গলায় মালা নিল, তখনই আমরা ভাবিছি যে সবাই আমার প্রাণের ভাই, কেউ আমার দুশ্মন না। তাই আমরা সবাই সবার কাঁধে হাত মিলি কংগ্রেস সিপিএম আমরা ভোট করেছি, কিংবা কংগ্রেস সিপিএম আমরা আনন্দ করছি, আমাদের মধ্যে কোনো বিবাদ নাই।